নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে। সকাল সকাল বিশাল ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনটা শুরু হলো। আমরা যে ধানগুলো সেদ্ধ করেছিলাম সেইগুলো আজকে ভাঙানো হবে। তা মেশিনওয়ালা এসে গেছে, আমাদের ধানও বার করা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে ভরে মেশিনে ঢালতে হবে, আর এক পাশ দিয়ে চাল হয়ে বার হবে। চলুন পুরোটাই আপনাদের দেখাচ্ছি, যতটা পারছি আর কি। পুরোটা পারবো কিনা জানি না, যতটা পারছি আপনাদের দেখাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। চাষের যা ধান হয়েছিল সব ধান কিন্তু এইখানে রয়েছে, সেদ্ধ করা হয়ে গেছে। এবার এইখান দিয়ে ঢালা হবে, আর রাস্তায় রয়েছে মেশিন। এই দেখুন বন্ধুরা, আমাদের সেই চাল এই যে বস্তায় হচ্ছে, বা ধান দিয়ে চাল হয়ে। আর এই ধান কিন্তু এখন আর চাল কিন্তু এখন আর ঝাড়তে হয় না, ওই মেশিনেই পাখা লাগানো আছে, একবারে ঝেড়ে বার হচ্ছে পরিষ্কার হয়ে। বাবা কি কষ্ট, দম লেগে যাচ্ছে আমার। সুন্দর চাল হয়েছে। আর এই ধানের যে খোসাগুলো মানে কুড়ো, সে কুড়োও সুন্দর হচ্ছে, মুরগি টুরগির জন্য বিশাল ভালো। জোরদার বেগে কাজ চলছে একদম। আমি কুড়ো এক বস্তা ভরে রেখে আছি, কুড়োটাও খুব সুন্দর হয়েছে, মিহি কুড়ো একদম। এক বস্তা হয়ে গেছে, আরো ভরলে আরো এক বস্তা হবে কুড়ো। সুন্দর মিহি একদম সুন্দর কুড়ো হচ্ছে, চালও সুন্দর হচ্ছে। গা হাত পা পুরো কুড়োই ভরে গেছে। এই যে আবার এক ধামা চাল চলে আসলো না, দেখুন কত সুন্দর চাল, গরম। ভরে 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 আপনাদের যে একটু ভালোভাবে দেখাবো সেই সময় পাচ্ছি না। মেশিন ওদিকে ধান ফাঁকা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দিতে হবে, আবার ভরে যাচ্ছে চাল, টেনে আনতে হচ্ছে। এই যে দেখুন আর এক গামলা চাল চলে এসছে। না পারলে বস্তা ভরতে না পারলে এসে ঢেলে দাও। সুন্দর একদম গরম চাল। ধান আছে এখানে, এই গরম চাল আবার ভরে রাখলে বস্তায় কিছু হবে না তো। যা উঠছে না বন্ধুরা ধুলো, আর কি বলবো, ধুলো মানে ধানের এই খোসা। ওই দেখা যায় মেশিনের চোঙ মতো আছে, চোঙের মধ্যে বাবা ধান ফেলে দিচ্ছে, আর এ পাশ দিয়ে ভাঙিয়ে পড়ছে, আর তার পাশে তার চাল একদম পরিষ্কার হয়ে পড়ছে। আর ওই মেশিনের নিচেই কুড়ো পড়ছে, ওইখানে আমি যাচ্ছি, আমি কুড়োগুলো গোটানোর দায়িত্ব আমার। এই দেখুন পাশাপাশি হচ্ছে দুটো চোঙ আছে, একটা ধান ঢালতে হচ্ছে, আর একটা ওই ভাঙানো চাল ঢালতে হচ্ছে, যেটা ঝেড়ে পরিষ্কার হয়ে চাল বার হচ্ছে। আমি গেলাম আবার। হ্যাঁ, যা দেখিয়েছি আপনাদের এইটুকুই, আর কি পারবো জানি না। আপাতত নিয়ে যাই আবার একটু। ফাইনাল হয়ে গেল, লাস্ট একদম কমপ্লিট। ওটা কুলো ঝাড়া লাগবে, ঠিক আছে। সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, সব চাল উঠোনের মাঝখানে রাখা রয়েছে। এটা টিন কিন্তু, হ্যাঁ হাতে কাটা যেন না লাগে, আস্তে করে করুন। ধান ভাঙিয়ে মেশিন চলে গেছে, আর আমাদের চেহারা দেখুন পাগলের মতন লাগছে দেখতে, গায়ে মাথায় পুরো ভর্তি করা একদম। আর এই যে আমাদের সব চাল ঠাল টেনে আনা হয়ে গেছে বাড়ি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর চাল হয়েছে, একদম গোটা গোটা সুন্দর সরু সরু চাল, দারুণ লাগছে দেখতে চালগুলো। এই দেখুন কত সুন্দর চাল, হেবি সুন্দর হচ্ছে। আর এই পাশে মা হচ্ছে যে আতপ চাল করা, এইগুলো হচ্ছে আতপ চাল, সেদ্ধ না করা, পিঠে খাওয়ার জন্য। পিঠে সুন্দর চালগুলো চকচক করছে, ঝাড়া চালগুলো দেয়, আর কি সুন্দর গোটা গোটা চাল। আরো রোদ খালি আরো, তাও অসুবিধা নেই, ঠিক আছে। সুন্দর হচ্ছে আতপ চালগুলো, এই যে সাদা একদম ধবধব। পিঠে পিঠে বানাও, আগে সকালের ভাত খাও। আর ওই যে বস্তা সব পুরো, ওগুলো পুরো। আর এইখানে রয়েছে চাল, সব কটা বস্তাতেই রয়েছে, অল্প কিছু করে, মানে কম বেশি আছে। বাবা হচ্ছে তাবু সেলাই করছে, তাবুর মধ্যে আমরা ভরে রাখবো সব।
এই চালটা আরো বেশি সাদা লাগছে দেখো। এই তোমার কারানো না কোনগুলো বেশি? ওই যে ওই গামলায় এগুলো তো মানে একটু পরিষ্কার করে দিয়েছে এই চালগুলো। আর ওইগুলো মানে কোনো মতো ওপরে খোসাটা তুলেছে, গায়ে যে একটা আস্তরণ থাকে সেটা আর তুলিনি, শুধুমাত্র খোসাটা তুলেছি। একটু কালো কালো মতো লাগছে দেখতে। এই চালে নাকি বেশি সেটা হচ্ছে খাও বেশি পুষ্টির চাল। আতপ চাল এখন হচ্ছে ঝাড়া পোছা তুলবো এখন, দেখা যাক কবে পিঠে হয়, হবে খুব তাড়াতাড়ি। অনেকদিন বাদে নতুন চালের পিঠে খাবো। অন্যান্য বার তো বাজার দিয়ে কিনে আনা চাল বা কারোর বাড়ির দিয়ে আনি, সেগুলো কবে কারো পুরনো তাকে জানে। আর এখন হচ্ছে চালগুলোরে পরিষ্কার করে সব তুলতে হবে। আর কি এই কিনতে যেতে হবে একটা, শ্বাস নেই ঘরে, শ্বাসটা ভেঙে গেছিল গেল, আর শ্বাস কিনবো আর নতুন মানে একদম সার ওষুধ কম দেয়া আতপ চাই আর টাটকাটা ভাঙিয়ে ওই সাজের পিঠে বলে যেটা, কাঁচি পোড়া বলে কেউ, সাজের পিঠে বলে যেটা, ভাপা পিঠে বলে, ওই পিঠে তৈরি করে হেভি টেস্টি লাগে। হ্যাঁ, সব খাবার এক এক করে, আগে গোছ গাছ হোক। আমি অনেকদিন নতুন, সব থেকে টেস্ট লাগে নবান্ন নতুন চালের। তাও অনেকদিন ধরে ভাবছি যে যেদিন হবে সেদিনই নবান্ন বানাবো, মানে তারপরে একদিন আর কি। শুকনো নারকেল পেয়েছি খুঁজে খুঁজে, এত নারকেলের আকাল, পিঠে খাবো তো তার নারকেল পড়ার তো মানে প্রস্তুতি চলছে। একটা নারকেল পুকুরের মধ্যে পড়েছে, ওর মধ্যে আছে কিনা এখনো জানি না, ওই যে ভাসছে একদম ঝুনো ওটা। আর এইখানে ওই যে ওইগুলো পেরে দেখা হবে যে ওর মধ্যে আদেও ঝুনো হয়তো পুরোপুরি হয়নি, আবার ডাবও নেই। বাড়ি দেখি একটা কীরকম আছে, ওই কাজে অনেক কটা রয়েছে তাও। আগে একটা পেড়ে দেখা যাক যে আছে কিনা ওতে, হ্যাঁ টান মানে নারকেল হয়েছে না ডাব আছে। ডাব আর নারকেল, ডাব কেনার ছোটে তো আর নারকেল পাওয়া যায় না এখন আর। কি আছে তাতে পারছো তুলতে? দেখো এটার মধ্যে যদি থাকে, বহু কষ্ট করে ডাব তুললো পুকুর দিয়ে। কাল তো আমরা ধান ভাঙিয়ে চাল করেছি, আপনারা দেখেছেন। এই সেই ধানেরই এই যে আতপ চাল, এই কটা না, ঘরে আরও অনেক আছে। আজকে পিঠে বানাবো তাই এই কটা আতপ চাল নিয়েছি। আর একটু ভালো করে ঝেড়ে নিই। ফ্লেভার বানা মিক্সারে দেবা? মিক্সারে বাটবো, এখন শিলে বাটার আর সময় নেই, ওই জন্য এখন মিক্সারে বাটবো। চালগুলো সত্যি বন্ধুরা এত সুন্দর হয়েছে, যেমন হয়েছে আতপ চাল সুন্দর, তেমন তো সেদ্ধ চালগুলো সুন্দর হয়েছে। তো সেদ্ধ চাল দিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের রান্না করে দেখাবো সেদ্ধ চাল। আজকে আতপ চাল দিয়ে পিঠেটা করে নিই। এখন এই চালগুলো আমি মিক্সারে গুঁড়ো করে নিয়ে আসি। চালগুলো গুঁড়ো করার আগে একটুখানি ভিজিয়ে রাখতে হবে হালকা। তাই এখন ধুয়ে এইভাবে রেখে দেবো, জল থাকবে না, ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দেবো। ওইভাবেই আস্তে আস্তে ভিজে যাবে, 5 মিনিটের মধ্যেই ভিজে যাবে, বেশি সময় লাগে না। চালের গুঁড়ো করে নিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। এই দেখুন কত সুন্দর মিহি চালের গুঁড়ো হয়েছে, হেবি সুন্দর হয়েছে চালের গুঁড়ো। এবারে এই দিয়ে আজকে পিঠে বানানো হবে। 2 রকমের পিঠে বানাবো বলে ঠিক করেছি, যদি নারকেল ঠিক থাকে। হ্যাঁ, একটা নারকেল তো ঠিক আছে, আর একটা নারকেলের মধ্যে জলই নড়ছে না, জানি না ওর মধ্যে কি হয়েছে বা কি অবস্থা। যাই হোক, ছাঁচের পিঠে কটা বানাবো, মানে চিতই পিঠে যাকে বলে, সেটার গোলাটা আগে গুলে নিই। কিছু না হোক, নারকেল থাকুক চাই না থাকুক, ওই পিঠেটা তো হবেই, নারকেল লাগে না ওতে যেহেতু। তাই যে গরম জল আমি একটু করে নিয়েছি, উষ্ণ গরম জল, এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো। জলটা কিন্তু খুব বেশি একটা গরম না, উষ্ণ গরম। এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর গুলে রাখবো। একটু যত সময় ভিজবে তত পিঠেগুলো ভালো হবে। মিশে যাবে না তো কি গোলা? না, গোলা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমাদের। হাত দিয়ে গুলছি আর দেখছি যে আর একটু লাগে কিনা, আর ওই জন্য আর একটু একটু করে দিয়ে গুলছি। এই যে এখানে গোলা রেডি, আর এখানে এখন ওই যে চালের গুঁড়ো যা মিক্সারেই বানিয়ে আনলাম। বন্ধুরা মত কিন্তু চেঞ্জ হয়ে গেছে,
পুলি পিঠে আজকে হচ্ছে না, তা বলছে যখন গোলানো পিঠেই হচ্ছে তা দুটোই গোলানো পিঠে হোক আর একটা তেলের পিঠে হোক। চিতই পিঠে ভাজার আগে আমরা এই দুধ গরম করে রেখে দেবো পাশে, এই ভাজবো গরম গরম আর এর মধ্যে দেবো। তাই যে 1 প্যাকেট দুধ নিয়েছি, প্যাকেটের দুধ দিয়েই হচ্ছে পিঠে। এই 1 কেজি দুধ দিয়ে জ্বালিয়ে রাখি, দেখা যাক কি হয় তারপরে। কি ভাব, আলসে লাগছে ওরে বাপরে, একবার সামনে একবার পিছনে। পিঠে খাবে তাই বসে রয়েছে। এই নারকেল কোড়া দিলে না সাঁচের পিঠে খেতে খুব সুন্দর লাগে, শুধু শুধু খেতেই অনেক ভালো লাগে। তো নারকেল দিয়ে দিয়ে এর মধ্যে একটু খাবো, তা বন্ধুরা ভালো করেই খাই। ভেবেছিলাম এই একটা নারকেল দিয়েই আর গাছে একটা পেয়েছি, দুটো দিয়ে পুলি পিঠে করবো। তা ভেঙে দেখি একটার অবস্থা ওই ভিতরে এসে ফুকরা মুকরা হয়ে একাকার অবস্থা। তা একটা আছে, ও দিয়ে তো এমনি নমুনো কালি নমুনো করে পুলি পিঠে হবে, তাই জন্য এর মধ্যেই দিয়ে দিচ্ছি। পরে ভালো করে নারকেল জোগাড় করে নিয়ে আসি আবার। এবার এর মধ্যে একটু আদা বাটা মিশিয়ে দিই, চিনি মিশিয়ে দিলে নবান্ন হয়ে যাবে। হ্যাঁ, একটু হালকা করতে হবে তো তাহলে। আর জল দিলে হালকা হয়ে যাবে। প্রথম উদ্বোধন কি হয় দেখা যাক, একটা দুটো হয়তো একটু অসুবিধা হতে পারে, নাও হতে পারে। ভাবলাম কি এবছর নতুন সাজ হয়তো বড় থা পাবো একটু, যাতে 4-5টা দেওয়া যায়। সেই একই 4টে। একটু করে দেবো না, না 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 না, খুলিবে। অন্ধকার হতে গেছে কিন্তু প্রায় প্রায়, আর পিঠে ওঠা শুরু হয়ে গেছে, 3-4 বার উঠে গেছে। উঠে থালে যদিও নেই বেশি একটা, উঠছে আর ওদিক খাওয়া শুরু। মজাই করে রাখ। গরম গরম খেজুরের গুড় মাখাও আর খাও। তবে এখনকার খেজুরের গুড় আর সেই আগের মতো পিওর পাওয়া যায় না। আর এর মধ্যে নারকেল দিয়েছি তো এবছর, দারুণ টেস্টি। টেস্ট লাগছে, টেস্ট। বাবারে প্লেটে দিয়ে যতদূর খাওয়া হয় হবে, আর না হলে হাঁড়ির মধ্যে দেওয়া হবে। এবার দেখা যাক এটা কত দূর কি হয়েছে। এই দুধের মধ্যে এখন গুড় মেশানো হচ্ছে, ফার্স্টে মেশাইনি, যদি ফেটে যায় দুধ মানে কাটা কাটা হয়ে যায়, তাই এখন মিশাই দিই। একটু লাগবে তো, দাঁড়াও। এই তো কালার হয়ে গেল একদম ঘরের সঙ্গে সঙ্গে। এইবার গরম গরম পিঠের মধ্যে ছেড়ে দিই। ধোয়া ওটা পিঠে, এই দেখো এইগুলো দারুণ ফুলেছে। কত সুন্দর হচ্ছে। এবার আর পিঠে থালার উপর জমবেই না। বাহ, পিঠের ভিতরগুলো দেখো কিরকম ছিদ্র ছিদ্র মতো হয়েছে। হ্যাঁ সুন্দর হচ্ছে, তার মানে আরেকটু জোরে জাল দিতে হবে। হ্যাঁ, আর একটু সামান্য জোরে জাল দিতে হবে। পিঠে ভাজাও শেষ হবে, আইডিয়াও শেষ হয়ে যাবে। এই তো হয়, খাওয়াও শেষ। খাওয়াও শেষ। বছরে একবার করে পিঠে খালি এরকম, আগেরকার মানুষও নেই আর তারা সারা বছর এখন পিঠেও খায়। হ্যাঁ, আগে কিন্তু পিঠে মানে সিজন ছাড়াও পিঠে হতো বাড়ি প্রায় টুকটাক। সময় পিঠে হতো। এখন সত্যি তাই হয় না, বছরে একবার হয় কিনা তাই সন্দেহ। লোকের মনে হচ্ছে একটু মিষ্টি খেতেছে, দোকানে একটু মিষ্টি কিনে নিয়ে এসে, একটু লাড্ডু কিনে নিয়ে এসে খাই নিচ্ছে, হয়ে গেল। ছাঁচের পিঠে ভাজতে ভাজতে এদিকে তেলের পিঠের গোলাটাও গুলে নিই। এখানে আমি এই যে চালের গুঁড়ো নিয়েছি, তার মধ্যে সামান্য একটু আটা দিয়েছি, ময়দা আর দিইনি। আর তার সঙ্গে দিচ্ছি নারকেল কোড়া, দেবো সামান্য একটু লবণ। সর্ষের তেলে ভাজা হবে নাকি? এবারে দিয়ে দেবো গুড়। বিশানবাবু এসে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে নেব। গোলা হলে গেলেই তেল গরম দিয়ে ভাজা বসাই দিলেই হয়ে যাবে তো। হ্যাঁ, চলো হোক।
এটা তুলি দেখি কি হয়। সাজের পিঠে বানানো কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এই যে সাজ টাজ পুরো সব রেডি হয়ে গেছে একদম একদিনেই। এইবার তেলের পিঠে ভাজবো, যদিও এখন এখানে কেউ নেই, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। লাস্টে 3-4টে খোলার সাজের পিঠে আমি ভাজছি এখানে বসে বসে। কড়াই গরম হলে তেল দেবো আর তেলের পিঠে ভাজা শুরু করবো। এখানে মাখানো রয়েছে, তার ভিতরে অন্তিকা চলে আসবে। এই বছর ধান চাল চাষ করে সেদ্ধ শুকনো করে বলছি, মানে এত খাটনি হয়ে গেছে আমাদের, ভাবছিলাম কি আর করবো না। তা নতুন চালের পিঠে খেয়ে মনে হচ্ছে কি এখন প্রতি বছর রাখবো বাড়িতে ধান, এভাবে কষ্ট করে হলেও সেদ্ধ শুকনো করবো। তো যাই হোক, এবার তেলের পিঠেগুলো ভাজবো। কড়াই মনে হয় গরম হয়ে গেছে। আগের বার কিন্তু আমরা সরষের তেল দিয়ে ভাজছিলাম না। হ্যাঁ, এবার সাদা তেল। এবার একটু আর কি শুকনো পিঠে নেবা কেউ? না, ওরা তাহলে কিন্তু ভেজানো দিয়ে দিচ্ছি। দিয়ে দাও, ওদের সব পেট ভরে গেছে, এখন ওরা বই করবে। বাজার দিয়ে যে কেনা চাল এনে আমরা পিঠে খেতাম, তার কাছে কিছুই না। এই নতুন চালের যে একটা সেন্ট, মানে গালে দিলে একটা দারুণ জিনিস। গন্ধ আলাদা না, সুন্দর একটা। এখন দেখা যাক তেলের পিঠেগুলো ভাজি। তুমি কি নারকেলের মালাই নিয়ে খাচ্ছ? ঠিক আছে। বাহ! আজকে এই খেয়ে পেট ভরে যাবে। 10-12খানা মতো খাওয়া হয়ে গেছে, আর পেটে জায়গা লাগে। সবে ভাজি নামা তো কর্মর করে আওয়াজ হচ্ছে তলার এগুলো। না, আমার এদিকে তেলও গরম হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে তেলের পিঠে ভাজা শুরু করব। দেখ, গায়ে ফেলি না জানো। এসে করে খাচ্ছি আর করছি আসলে এমনি সত্যি কমপ্লিট। কারণ নতুন একদম টাটকা চাল, নতুন একেবারে করা, হেভি টেস্টি। শুধু তো কি ভালো লাগছে, আমি তো 4খানা খাই গেছি আমার। আগের বছরে পিঠে ভেজেছিলাম, সত্যি বন্ধুরা তেলের পিঠে ভেজে যে এত মজা পেয়েছিলাম খাওয়ার দিয়েও, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে সব ফুলে একদম ফুটবলের মতো হচ্ছিল। এই বছর দেখা যাক কি হয়। মাকে কাসম বলে ছেড়ে দিয়ে একটা, হ্যাঁ কি হয়ে গেল? ছেড়িয়ে গেছে একটু না, দাঁড়াও ঠিক করা যাবে, অসুবিধা নেই। দাঁড়াও একটু হতে দাও, একটা দুটো হোক। গুড়েরটা না যেন সঙ্গে সঙ্গে লাল হয়ে যাচ্ছে, বুঝলে? যাই হোক, 2-3বার দেওয়ার পর কিন্তু বন্ধুরা এবার ফাইনালি শেপে আসছে আর ফুলছেও। ওই যে মাখাটা না, এটা একটু পাতলা বা মোটা হওয়ার কারণে এগুলো হয়। 2-1বার দেওয়ার পরে বোঝা যায় যে কি হচ্ছে না হচ্ছে। অভিজ্ঞ লোক বসে রয়েছে সব এখানে। দাও। আর এই বাটিটা তুলে নিলাম কেন, একবারে দিলে পিঠেটা সুন্দর গোল হচ্ছে, নাহলে প্রথমবারের পিঠে এই যে হাতায় করে দিয়েছি এরকম টেরা দেখা হয়ে যাচ্ছিল। কত সুন্দর একদম লুচির মতন, দেখো গোল। আস্তে আস্তে ফুলে উঠবে। এই যে উঠছে উঠছে উঠছে, দাও। পুরোটা উঠে গেছে। আর কিন্তু এই তেলের পিঠের যে কানায় যে খাসটা, এটা সবার হয় না। দারুণ জিনিস। এটা হলেই তবে পিঠে ভালো হয় নাকি, তারা তারা মতো বেশ। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার হয় না, এক এক জায়গা লোক এক এক রকম, লোক এক এক জায়গা, তারা এক এক রকমের জিনিস খেয়ে অভ্যস্ত, তারা সেই জিনিসটাই ভালো পারে। তা বিয়ের আগে সত্যি কথা বলতে, আমি আগেও বলেছি ভিডিওতে, আমার বাপের বাড়ি কোনো দিনও তেলের পিঠে বানাতো না, কোনো দিনও না। যা খেতাম ওই আশপাশের বাড়িতে যদি কারো বাড়ি বানাতো তা তাই। সেই বাড়ির মেয়ে আমি একদম তেলের পিঠে ভাজতে পারি, তো মানে বিরাট একটা ব্যাপার। ডিজাইন আছে দেখো পাশে। কাদের কাদের বাড়ি মানে বেশি বেশি তেলের পিঠে খাওয়া হয় আমাকে একটু জানাবেন। আমাদের বাড়ি বেশি খাওয়া হতো নবান্ন, পুলি পিঠে আর চুষি, এগুলো বেশি খাওয়া হতো। দাও আর একটা। এটা চিনি দিয়ে বানালে কিন্তু একটু সাদা সাদা হতো, যেহেতু গুড় দিয়ে বানানো না, ওই জন্য একটু বেশি লাল লাল হচ্ছে। না সাইডে করো। অত বেশি দিব না, অনেকটা বড় হয়ে যাবে অত বেশি। কিন্তু এক একটা পুরো হয়ে যাবে। সাইডে এত সুন্দর ডিজাইন হয়েছে, সত্যি তুমি ঠিক কথাই বলেছিলে। যারা অনেকেই আছে আমাদের আশেপাশে বলে যে তেলের পিঠে বানালে নাকি ভালো হয় না, অনেকেই আছে বলে। তা আমারও তো তারা এবার মনে হয় নিয়ে যাবে ভাড়া করে। এমনিতেও আমি আমাদের বাড়ি কোনো কিছু বানানো হলে আমাকেই দেয় বেশি মাখামাখির দায়িত্বে। বিকেল থেকে ঘুরে সন্ধ্যা থেকে ঘুরে বেশ খানিকটা রাত হয়ে গেছে, 7:30 মতন বাজে এখন। আর আমাদের পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, এক গামলা গরম গরম তেল পিঠে ভাজা। এর থেকে কিন্তু সবাই 2-1 পিস করে খাওয়াও হয়ে গেছে বেশিরভাগ সবার। আর এর মধ্যে রয়েছে চিতই পিঠে।
এটা হচ্ছে দুধে ভিজানো, সকালে খাওয়া হবে তাই? সকালে খাওয়াবে। এখন ভিজবে এই যে। আর এটা ধরে একটু উনুনের উপরে এখন রেখে দেবো, আর একটু ঝোলটা টানবে। অনেক দিন বাদে কিন্তু বন্ধুরা এই বছর আমরা একদম নতুন চালের পিঠে খেলাম, খুব ভালো লাগলো। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর পৌষ পার্বণে কাদের বাড়িতে কী কী পিঠে হলো, কে কে কী রকম পিঠে খেলেন সেটাও আমাদেরকে জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।